দিনাজপুর শহরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ সড়কের দুই ধারে আজ বিশাল উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে শুরু হওয়া এই অভিযান শহরের পরিচ্ছন্নতা এবং জনজীবনের শৃঙ্খলা ফিরিয়ে আনার এক কঠোর পদক্ষেপ। তবে এই উচ্ছেদ অভিযান কেবল অবৈধ স্থাপনা গুড়িয়ে দিচ্ছে না, বরং এটি ঊনবিংশ শতাব্দীর এক ঐতিহাসিক এবং আইনি জটিলতাকেও সামনে নিয়ে এসেছে, যা ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের মনে হতাশা তৈরি করেছে। রক্ষণাবেক্ষণ না হয়, নাটকবাজি যদি 7 বার নাটক করে ভাঙাভাঙি, 10 বছর আগে ভাঙাভাঙি হয়েছিল, আবার এখন ভাঙাভাঙি। এই ভাঙাভাঙি আমরা চাই না। যদি এটা রক্ষণাবেক্ষণ হয় তাহলে ঠিক আছে, আর যদি ভাঙাভাঙি না হয়, যদি নাটক হয়, রাস্তা প্রস্তুতকরণ না হয়। রবিবার 2 নভেম্বর সকাল 11টায় ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এ সময় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন। সড়কের 120 কিলোমিটার অংশ সম্প্রসারণের জন্য এই কার্যক্রম চালানো হচ্ছে, যার লক্ষ্য হল শহরের অন্তত 7টি বাজারের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে বিপুল পরিমাণ সরকারি জমি উদ্ধার করা। প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশের সরকারি জায়গা দখল করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান দোকানপাট, ঘরবাড়ি এবং অন্যান্য কাঠামো নির্মাণ করে আসছিল। এর ফলে সড়কটি সংকুচিত হয়ে যাওয়ায় যানজট ও জনদুর্ভোগ তীব্র আকার ধারণ করেছিল। অভিযান পরিচালনাকারী ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী জানান, সড়কের জায়গা দখলমুক্ত করতে এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে কোনো ধরনের বাধা ছাড়াই উচ্ছেদ কার্যক্রমটি শান্তিপূর্ণভাবে চলছে। এই অভিযানে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, কর্মচারী এবং বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত আছেন, যেখানে ভারী যন্ত্রপাতি অর্থাৎ এক্সকাভেটর ব্যবহার করে সড়কের দুই ধারে সমস্ত অবৈধ ও অস্থায়ী স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই উচ্ছেদ অভিযান জনমতের স্বস্তি আনলেও ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে উঠেছে গুরুতর অভিযোগ। তাদের মূল অভিযোগ হল, সড়ক ও জনপথ বিভাগ কোন জরিপের আওতায়, CSSA কোন দাগে কত পরিমাণ জমি উচ্ছেদ করবেন তার কোনো পরিসংখ্যান তাদের জানায়নি। সবচেয়ে বড় প্রশ্নটি হল, জমিটি অধিগ্রহণ করা হয়েছিল 1942 সালে, অর্থাৎ প্রায় 83 বছর আগে, অথচ এই দীর্ঘ সময়ের মধ্যে সড়ক বিভাগ জমিটি রেকর্ডভুক্ত ও নথিভুক্ত করার কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। ফলে 83 বছর ধরে ওই সব জমি সাধারণ মানুষ কেনাবেচা করছেন। হাইওয়ে তাদের 1944 সালে জমি বলে এটি অধিগ্রহণ করা আছে, তাই তারা রাস্তা ভাঙচুর করছে। কিন্তু আমাদের প্রসঙ্গ, আমরা যারা বিসিক শিল্প নগরীর যারা আমরা উদ্যোক্তারা আছি, বিসিক বা ইপিজেড আমরা জানি তারা সরকার থেকে জমি অধিগ্রহণ করে প্লট আকারে করে শিল্প উদ্যোক্তাদের মধ্যে এটা দেয় শিল্প করার জন্য। এই জমি ফরেস্টের না রোডের, এটা আমাদের কোনো প্রশ্ন। এখন প্রশ্ন হলো, রোড দাবি করতেছে এই জমি তাদের, তারা ভাঙচুরের উদ্যোগ নিচ্ছে। আমরা বিসিক কর্তৃপক্ষের পক্ষ থেকে বলছি, যেটা আপনাদের এবং রোডসের দুইটা সরকারি সংস্থা, এটা শক্তি প্রদর্শনের জায়গা। যদি অফিসিয়ালি কোনো ভুল হয়ে থাকে আপনারা মিনিমাইজ করবেন। আমাদের অথরিটি হলো বিসিক শিল্পনগরী। বিসিক শিল্পনগরী যদি তাদের ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিয়ে আমাদেরকে বলে আপনারা প্লট ছেড়ে দিতে। সরকারের রেজিস্ট্রার কর্তৃক এই দলিলাদি সম্পন্ন হয়েছে, নাম খারিজ হয়েছে এবং নিয়মিত খাজনাও পরিশোধ করা হয়েছে। এই খাত থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্বও আদায় করেছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সরকার এক হাতে রাজস্ব আদায় করেছে আর অন্য হাতে এখন গণবিজ্ঞপ্তি জারি না করে তাদের উচ্ছেদ করছে। দিনাজপুর কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বকর সিদ্দিকীও এই উদ্বেগ প্রকাশ করে জানান, এতে কিছু স্থায়ী দোকান ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক ব্যবসায়ী তাদের পুঁজি হারাচ্ছেন, তাই তাদের পুনর্বাসনের দাবি রয়েছে। তার মতে, যেখানে সরকারেরই ভুলের কারণে মানুষ দীর্ঘদিন ধরে জমি ব্যবহার করে আসছে, সেখানে তাদের পুনর্বাসন নিশ্চিত করা প্রশাসনের নৈতিক দায়িত্ব। ক্ষতিপূরণের অনিশ্চয়তা ও উচ্ছেদের পরিমাণ। ক্ষতিগ্রস্তদের আরেকটি বড় অভিযোগ হল, সড়ক বিভাগ কোনো আইনের বৈধতা না থাকা সত্ত্বেও উচ্ছেদ অভিযান পরিচালনা করছে, এমনকি উচ্ছেদের পরিমাণ নিয়েও রহস্য রয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, সড়কের জায়গায় 120 ফুট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কথা থাকলেও বাস্তবে উচ্ছেদ করা হচ্ছে মাত্র 85 ফুট। এই 35 ফুটের পার্থক্য কেন, তা নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। এই অসঙ্গতি উচ্ছেদ কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুজ্জামান জানিয়েছেন, সড়কের দুই পাশ সম্পূর্ণ দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। তবে জনগণ আশা করছে, উচ্ছেদের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা দ্রুত করা হবে।
মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।